আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই আমার এই কথাগুলো গুরুত্ব সহ সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে এই যে রাইড শেয়ারটা যে বন্ধ হয়ে যাবে, এই বিষয় নিয়ে আমি আরও গভীরভাবে আলোচনা করব, যা আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কালকে যে আমি ভিডিও ছেড়েছি আপনারা শুনেছেন যে একটি আইন পাস হচ্ছে। সেই আইনটি আপনার পোশাক চেঞ্জ করতে হবে। যারা রাইড শেয়ার করবে 126 সিসির উপরে বাইক চালানো যাবে না, এবং কি 30 স্পিডের উপরে বাইক টানা যাবে না, চালানো যাবে না। এরকম কিছু আরও অন্যান্য কিছু নিয়ম আইন হচ্ছে। এখন এটা বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি, বাস্তবায়ন হতে পারে। এখন কথা হচ্ছে আমার, এগুলো করতেছে কারা? যতটুকু শুনেছি বাস মালিক সমিতি এবং আপনার সিএনজি মালিক সমিতি, এই দুই পক্ষ মিলে সরকারের কাছে আবেদন করেছে যেন রাইড শেয়ারটা বন্ধ করে দেয়। এখন দেখেন, বাস শ্রমিক সমিতি, বাস মালিক যে সমিতি, তাদের কিন্তু একটা সমিতি আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে। সরকারের সাথে কথা বলার জন্য, কিছু প্রতিবাদ করার জন্য আছে। সিএনজি মালিক সমিতির সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, সরকারের সাথে উচ্চ মহল কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য। এবং কি দেখেন, সামান্য যে আমরা যে রিক্সা চালায়, যারা রিক্সা চালক, তাদেরও কিন্তু একটা সমিতি আছে, সাধারণ সম্পাদক আছে, সভাপতি আছে। কিন্তু দেখেন, আমাদের কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি, আমাদের কিন্তু কোনো সমিতি নেই, কোনো সভাপতি নেই, কোনো সাধারণ সম্পাদক নেই, এমন কেউ নেই যে এর একটা প্রতিবাদ করবে বা এই যে আইনটা বাস্তবায়ন করবে, এই আইন সম্বন্ধে সরকারের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কাছে গিয়ে যে সুপারিশ করবে বা কথা বলবে, এই বিষয়ে কিন্তু কথা বলার মতো কোনো লোক আমাদের রাইড শেয়ারে নেই। অনেকেই স্ট্যান্ডে দাঁড়িয়ে মাস্তানি করে, হ্যান করে, ত্যান করে, চাঁদাবাজি করে, হ্যাঁ, সিরিয়াল মেনটেন করে, তারপরে অন্য এলাকার বাইক তার নিজের এলাকায় রাখতে দেয় না, এরকম করে। যান না আপনারা আজকে সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে গিয়ে আপনারা বলেন কেন আপনারা শেয়ার বন্ধ করবেন। আপনারা এলাকাতে মাস্তানি করতে পারেন, এলাকাতে পাওয়ারগিরি দেখাতে পারেন, তাহলে সরকারের কাছে গিয়ে কেন বলতে পারবেন না আপনারা? যাই হোক, এই বিষয়টা আমি আপাতত বাদ দিচ্ছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন, আমরা যারা রাইড শেয়ার করি, আমরা রাইড শেয়ার করলে আমরা কি করি, কম ভাড়ায়, আমরা কিন্তু একটা লিমিট আছে আমাদের ভাড়া, যারা আমরা অ্যাপস ব্যবহার করি, অ্যাপসের মাধ্যমে আমরা যারা রাইড শেয়ার করি, আমাদের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে কিন্তু আমরা রাইড শেয়ার করি। আর যারা কম থেকে ভাড়া মারে, তারা কিন্তু অনিয়মভাবে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায় করে নিয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দোষ। কিন্তু এই দোষের কারণে বা এই অন্যান্য কারণে যদি আমাদের এই রাইড শেয়ার পেশাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাব। কী কী সমস্যায় পড়ে যাব সেগুলো আমি একটু পরে বলতেছি। এখন আমি বলি, প্রথমত ধরেন সিএনজির কথা বলতেছি। সিএনজি যারা চালায়, সিএনজি চালক বা সিএনজি সমিতি যারা আছেন, তারা মনে করেন কি যে রাইড শেয়ার যারা করে, এই রাইড শেয়ার আসার পর থেকেই তাদের ভাড়া কমে গেছে। এটা আসলে ভুল ধারণা। এক সময় দেখেন, এই সিএনজি আপনার কাছ থেকে প্রথমত তারা কন্ট্যাক্টে ভাড়া মারতো, তারপরে সরকার কি করলো, ডিজিটাল মেশিন লাগালো। সেটা কিন্তু তারা ব্যবহার করে না, ব্যবহার না করে তারা কন্ট্যাক্টে ভাড়া নেয় যাত্রীর কাছ থেকে। এবং কি
যেখানে ভাড়া ধরেন 200 টাকা, সেখানে তারা 500 টাকা, 400 টাকা এরকম দাবি করে থাকে। আপনারা তো এইসব সম্বন্ধে, সিএনজি সম্বন্ধে জানেন, তাদের ভাড়া কত। তো এই হচ্ছে কথা। এবং কি বাসের কথা বলতে চাচ্ছি, যে বাস চালক যারা আছে বা বাস সমিতির মালিক যারা আছেন, তারা দেখেন, আপনারা আপনাদের যে লোকাল বাসগুলো, আপনাদের বাসের কাগজপত্র ঠিক নাই, আপনাদের বাসের পিছনের বাম্পার অর্ধেক নাই, সামনে নাই, লাইট নাই, হেডলাইট ভাঙ্গা, ইন্ডিকেটর নাই। তারপরে হচ্ছে আমি কিছু কিছু গাড়ি দেখেছি লোকাল বাসের, যে ডান সাইডের যে মাল মাল রাখে, লাকেজ টাকেজ বা জিনিসপত্র রাখে, সেই সাইড পুরোটাই ভাঙ্গা, রং টং কিছুই নেই গাড়ির। আচ্ছা, এখন তারা ভাড়া কিন্তু যাত্রীদের কাছ থেকে অনেক বেশি নিচ্ছে। যে সরকার ভাড়া রেট নির্ধারিত করেছিল, সেই ভাড়া থেকে তারা কিন্তু বেশি ভাড়া নিচ্ছে। এই নিয়ে কিন্তু টিভিতে নিউজে আপনারা অনেক তর্ক বিতর্ক দেখেছেন, হ্যাঁ, লাইভ দেখেছেন, যে কিভাবে হেল্পার কন্ট্রাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়, জোর করে, তর্ক করে, ঝগড়া করে, এমনকি মারামারি পর্যন্ত করে তারা। কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি, আমাদের ভিতর কি এরকম হয় যাত্রীদের সাথে ঝগড়া, মারামারি, হানাহানি? এরকম তো কিছু হয় না। আমরা তো সার্ভিস দিচ্ছি। সিএনজি বাস যারা, ওনারা যেভাবে সার্ভিস দিচ্ছে, আমরাও কিন্তু ওইভাবে যাত্রীদের সুন্দরভাবে সার্ভিস দিচ্ছি। এবং কি আমরা তাদের চেয়ে অল্প সময়ের ভিতরে যাত্রীকে গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিই। এবং কি অল্প টাকার ভিতরে, যেমন ধরেন সিএনজি ভাড়া হচ্ছে 400 টাকা, সেখানে আমরা 200 টাকার বিনিময়ে আমরা যাত্রীকে পৌঁছে দিই। যেখানে সিএনজি গন্তব্যস্থানে পৌঁছাতে লাগে ধরেন 1.5 থেকে 2 ঘন্টা, সেখানে আমরা যারা রাইড শেয়ার করি, আমরা সেখানে পৌঁছে দিই যাত্রীকে 20 থেকে 30 মিনিটের ভিতরে। এই হচ্ছে আমাদের কথাগুলো। এখন আপনারা যদি মনে করেন যে আমাদের রাইড শেয়ার বন্ধ করে দিবেন, দেখুন, আমরা যারা রাইড শেয়ার করি, আমরা এই পেশায় কিন্তু আমরা আসতে চাইনি। এই পেশাটা অনেকেই কিন্তু এই পেশাটা করেন। কারা কারা করেন আমি কালকের ভিডিওতে বলেছি। এমনও আছে, আপনারা জানেন, পুলিশ যে রাইড শেয়ার করে, নিজের চোখে দেখা, সামনে পুলিশ লেখা, আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পুলিশ রাইড শেয়ার করে না? করে। আচ্ছা, একজন ছাত্র সে রাইড শেয়ার করে তার পড়ালেখার খরচ বহন করেন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে আরও অনেকে আছে বেকার যুবক, যারা গ্রামে দেখা যাচ্ছে কিছু করতে পারছে না, চাকরি পাচ্ছে না, কিছু করতে পারছে না, তারা ঢাকায় এসে বাইক রাইড শেয়ার করে। এখন তারা এই বাইকটি কোথা থেকে কিনলো, কিভাবে কিনলো, আপনারা জানেন না। আপনারা হয়তো বন্ধ করার চেষ্টায় আছেন যে কিভাবে বন্ধ করা যাবে এই রাইড শেয়ার পেশাটা। একটি বাইক কিনতে অনেক কষ্ট হয়। যেমন ধরেন আমাকে দিয়ে আমি বুঝাই, আমি যে বাইকটি কিনেছি, আমার বাইকটি কিস্তির টাকা দিয়ে, কিস্তি উঠিয়ে সেই টাকা দিয়ে আমি বাইকটি কিনেছি। এখন যদি আপনারা রাইড শেয়ার বন্ধ করে দেন, তাহলে আমার এই বাইকটি আমি কি করব? আমি কিস্তি টানবো কিভাবে? আমার সংসার চালাবো কিভাবে? আমি কি করব? বাইকটি আমার নিশ্চয়ই আমার বিক্রি করে দিতে হবে। আচ্ছা, আমি বিক্রি করে দিলাম বাইকটি। বিক্রি করার পর তখন আমি কি করব? আমার দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব কে নেবে, কে বহন করবে? আপনি সরকার, আপনি আইন শৃঙ্খলা বাহিনী, আপনি মালিক সমিতি, বাস মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, আপনি কি আমার দায়িত্ব বহন করবেন? যদি আপনারা আমাদের দায়িত্ব বহন করেন, আমাদের চাকরি বা আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা রাইড শেয়ার করবো না। ঠিক আছে, আপনাদের আইন আমরা মেনে নিব, আমরা আপনাদের কথা মেনে নিব। আপনারা আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, তাহলে আমরা আর রাইড শেয়ার করবো না। রাইড শেয়ার করতে চাই না, কারণ কি জানেন, রাইড শেয়ারটা হচ্ছে অনেক কষ্টের, অনেক কষ্ট করে আমরা ইনকাম করি, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, অনেক পরিশ্রম করে আমরা রাইড শেয়ার করি। আপনারা যারা এসির ভিতরে থাকেন, আপনারা একটু বের হলেই 5 মিনিটের
রাস্তা রিক্সায় যদি ওঠেন আপনারা বা সিএনজিতে ওঠেন, আপনারা ঘামিয়ে অস্থির হয়ে যান। অথচ আমরা সারাটা দিন সকাল 7টা থেকে রাত 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা রাইড শেয়ার করি। একটা মানুষ কতক্ষণ একটা গাড়ির উপরে থাকতে পারে? কত কষ্টের বিনিময়ে আমরা টাকা উপার্জন করি। তো সেইটা আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন। ঠিক আছে, আপনারা বন্ধ করে দেন। আপনাদের আইন যদি এরকম হয় যে বেকারদের উপর অন্যায়ভাবে অত্যাচার করার আইন, তাহলে আপনারা করতে পারেন, সমস্যা নাই। কারণ আপনাদের উপর তো আমাদের কোনো জোর করার মতো কোনো কিছুই নেই। আমাদের তো কোনো সমিতি নেই, আমাদের কথা বলার মতো কেউ নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু দাবি থাকবে একটাই, আমাদের আপনারা কর্মসংস্থান করে দিয়ে তারপর আপনারা রাইড শেয়ার বন্ধ করবেন, তারপর আপনারা আইন তৈরি করবেন। এটা হচ্ছে আমার কথা। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো নিশ্চয়ই আপনারা আমার সাথে সহমত, একমত পোষণ করবেন। যদি রাইড শেয়ার বন্ধ হয়ে যায়, হয়তো জানি আন্দোলন হবে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে হয়তো আপনার বাইক জড়ো হয়ে জ্যাম জট লাগিয়ে থাকবে, একটা না একটা কিছু হবে, শেষ পর্যন্ত একটা সমাধান হবে। কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না। আপনারা যারা এখন রাইড শেয়ার করতেছেন, আপনারা রাইড শেয়ার করতে থাকেন, ঠিক আছে? আপনারা কেউ এখন কোনো বাইক বিক্রি করবেন না। আর যারা গ্রাম থেকে এখনো আসেননি ঢাকা শহরে বা বাইক কিনেননি, আপনারা গ্রাম থেকে এখন আসবেন না এবং এখন বাইক কিনবেন না। আপনারা এই পরিস্থিতি মোকাবেলা হওয়ার পর, এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারপর আপনারা আসেন, তারপর আপনারা রাইড শেয়ার করেন। আমার কথা নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদের হয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমি শুধু আপনাদের কাছে জাস্ট এতটুকুই চাই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছে আমার কাম্য। তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।